ঝিনাইদহ পৌরসভায় ঝিনাইদহ পৌরসভা, পৌর পরিষদ এবং ঝিনাইদহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দকে নিয়ে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চ্যানেল ঝিনুকের তথ্যচিত্রে। আমি যদি এখন 10,000 লোক নাকি সবাইকে হাত ধরবে কিভাবে হয় আপনাদের ভাই বলেন তো? মূল ভাই কি হইলে বিভিন্ন টেন্ডার সরকারি কাজ এসব টেন্ডারবাজির কাজ করে তো টাকা পয়সা ভোগী করে টেন্ডারের ঠিকাদার করে ঠিকাদার নাকি রিয়েল এস্টেটের ব্যবসা করে রিয়েল এস্টেটের ব্যবসা করে জমি কিনা ব্যবসা করে জমি দস্যুতা করে একজনের গলা টিপে রাতে বেলা অস্ত্র ধরে জমি লিখে নিয়ে বিশাল প্রতিবেদন হয়ে গেছে। আমি শাহিন শাহ, আমি বিরাট জমিদার, আমার 500 বিঘে জমি আছে, 1000 বিঘে জমি আছে, বলবে কি এটা করে? আচ্ছা তাহলে মোহন ভাই কি মানে কি অকাম করে? সে অকামই করে না। তাহলে এই টাকাটা কোথায় পায়? এই যে টাকা দান খরচ করে, এই যে উন্নয়ন করে, টাকা কোথায় পায়? অবৈধ ব্যবসা না বৈধ ব্যবসা? হালাল ব্যবসা কিনে কিভাবে হয়? কিভাবে হয় আমি কি করি? আমার সম্পর্কে জানা আছে আমি কি করি? আমি এখান থেকে কত টাকা লুট করেছি বলো। তাই বাইরে আমি শুনি কেন আমি বলে লুটপাট করছি, খাচ্ছি, আত্মীয় স্বজনের দিচ্ছি। এখানে বাইরে কেন লোক না যায়? দরজা ওইটা বন্ধ করে এটা বন্ধ করো। আর এটা বুঝ করবেন যা বলো ভাই সামনাসামনি বলবা। আচ্ছা আমি একটা কথা বলি, আমি এই জায়গায় বাক্স বানাইছি, আমি বাক্স খুলি, আমি এরপরে তোমাদের সবার সামনে খুলবো। আমি প্রথমে দেখলাম যে একটি জায়গায় দেখি আমি তো অভিযোগ বাক্স বানাইছি, আমার বিরুদ্ধে লুটপাট, অন্যায়, অবিচার, কারোর সাথে আমি খারাপ হয়ে যাওয়ার মতো কিন্তু শিখিয়ে দিয়ে দাও। আমার 11 সেপ্টেম্বরের আগে যার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটাই থাকবে। 2022-এর পর্যন্ত তারা কিন্তু ওই যে পর্যন্ত যার সাথে আমার যে সম্বোধন ছিল যে আমাকে যেভাবে ডাকবে তোমরা আমাকে সেইভাবে ডাকবে। এটা আমার আদেশ না, এটা আমার পরিবার থেকে আমার তবে আজকে একটা ডায়াসের আনুষ্ঠানিকভাবে আমরা বসেছি, সেটা একটা ফর্মাল মিটিং। সেখানে আমার তো চেয়ার দিয়েছে, আমার চেয়ার কিন্তু সেখানে আমার জন্য আমার পদের জন্য আমি পদের জন্য আমি এখানে একটা চেয়ার দিয়েছি। তখন সেখানে আমাকে সেই চেয়ারের যতটুকু মর্যাদা সেটা দিতে হবে। বাজারে দেখা হচ্ছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে, ভাই কেমন আছেন, ছোট ভাই কেমন আছো, আমাকে অনেক ভাই কিনা ছোট ভাই বলে ডাকে, ন ভাই বলে আমাকে ডাকে, হিরল মিয়া বলে আমাকে ডাকতো। আমি ডাকগুলো আমার কাছে একদম মধুর ডাক মনে হতো। অধিকাংশ ডাক আমি হারিয়ে ফেলেছি, হারিয়ে যাচ্ছে কেন জানি না। আমি অহংকার চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই। আমি চাই যে আমার মৃত্যুর সময় মানুষ বলবে মুসাইন মিয়ার যোগ্য সন্তান ছিল, একটা ভালো লোক ছিল। আমি এই প্রাপ্ত চাই আপনাদের কাছে। আমি ওই সাহার হতে চাই না। আমি ক্লিয়ার বলে দিলাম, আমি পৌর পরিষদে আগে বলেছি, আজকে অনেক সেদিন বললাম যে যেভাবে আমাকে সম্বোধন করো সেভাবে সম্বোধন করবা। যখনই আমি একটা চেয়ারে বসবো, অনুষ্ঠানে বসবো, সেই চেয়ারের ভ্যালু অনুযায়ী তখন সেখানে কথা বলতে হবে। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এখন যদি কেউ কিছু বলতে চান এই নির্বাচনে, আমি তো আমার জায়গা থেকে বলেছি, কেউ যদি বলতে চান এই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বা কোনো যদি অভিযোগ থাকে যে নির্বাচন করতে যে অবমূল্যায়িত হয়েছে, নির্বাচন হয়ে গেছে 7 তারিখে নির্বাচনে যাওয়ার পরে 8, 9, 10, 11 এই
4 দিনে যদি কেউ মনে করেন যে ভাই অবমূল্যায়িত হয়েছি, নির্বাচনের সময় এই কথা বলেছিলেন, এই 4 দিনে এই কথার পর ফেলা হয়েছে, আমাকে সেই ভাইগুলো অভিযোগ আকারে সবার সামনে আমাকে বলেন, আমি নোট নেব এবং আমি ক্ষমা চাইব। এছাড়া যারা অনেক করেছেন এই কথা আমি এখন এখানে শুনতে রাজি নই। কে কি করেছেন দিনের সময়ের প্রেক্ষাপটে সবই জানা যাবে, সবই বোঝা যাবে। কিছু জানছি, আরো জানতে পারবো, বুঝতে পারবো। নিজের কথা নিজের ঢোল নিজে বাজাবেন না, নীরবে নিভৃতে কাজ করবেন। আমি দেখবো, আল্লাহ দেখবে, আমার ভাই আছে সেও দেখবে, ঠিকই জেনে যাবো কে করেছেন আর কে করেননি, কে কতটুকু করেছেন কে কতটুকু করেননি। তবে অনেকে দেখা যাচ্ছে সংসার ধর্ম বউ বাচ্চা রেখে বা তার স্বামী সন্তানকে এই করে সে তো দিনের বেলায় সময় পেয়েছে 2 ঘন্টা, ওই 2 ঘন্টার সময় 120 মিনিট সময় এক প্রতিটা মানে সর্বোচ্চটা সে দিয়েছেন। একজন সারাদিন লেফটে দৌড়িয়ে ফার্স্ট হয়েছে, এইটাকেও কিন্তু মূল্যায়ন করতে হবে। সবাই একরকম নয়, দেখতে হবে তার আন্তরিকতা কতটুকু ছিল, কতটুকু তার ডেডিকেশন ছিল, কতটুকু তার স্পিড ছিল, কতটুকু সে কমিটেড ছিল। এটাই আমাদের কাছে বড় মুখ্য বিষয়। একজন চাকরিজীবী লোক সারাদিন চাকরি করেছে, সন্ধ্যে পরে হয়তো সে বেরিয়ে রাত 10টা 12টা পর্যন্ত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে, সে কোথায় আছে আপনাকে ডেকে নিয়ে এসে বিভিন্ন জাতির লোক ডেকে নিয়ে এসে নিজের টাকা খরচ করেছে, কি করেছে, এটা করেছে। আচ্ছা, এই জন্য আমি বলছি যে সবাই করেছে, কাউকে ছোট করা যাবে না। যে আমি 50,000 টাকা খরচ করেছি, 10টা মোটর সাইকেল হাঁকিয়ে নিয়ে বেড়াইছি, কুতকুত করে ঘুরেছিস, তুই বাজারে বসেছিস, 5 টাকা চা খাওয়াছিস, আমি 5 টাকা, তার ক্ষমতায় আছে 5 টাকা চা খাওয়ানো। আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে 5 টাকা চা খাওয়ানো। ওই 5 টাকা চা খাওয়া এসে যেভাবে মানুষের কাছে ভোট চেয়েছে, যেভাবে হাত পা ধরেছে, এটা তার কাছে অনেক কিছু, অনেক কিছু। এটা সর্বাগ্রে দেখতে পারে তার আন্তরিকতা কতটুকু ছিল, তার দিলে মহব্বত কতটুকু ছিল। হৃদয়ে যদি